মুখ্যমন্ত্রী দলেরই কতজন মহাকুম্ভে গেছেন? কিছুজন ছবি ছেড়েছেন, কিছুজন ছাড়েননি। মুখ্যমন্ত্রী জানেন না তার পাড়া প্রতিবেশী সকলে গিয়ে কুম্ভতে স্নান করে এসেছেন। মুখ্যমন্ত্রীকে না জানিয়ে তার দলের নেতা নেত্রীরা নাকি মহাকুম্ভে গেছেন স্নান করতে, আর সেই বিষয়ে তারা নাকি মুখ্যমন্ত্রীকে কেউ কিচ্ছু জানাননি। আর এটি এবার পর্দা ফাঁস হয়ে গেল। কিন্তু কে বা কারা লুকিয়ে গিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর গেলেও লুকোনোরই বা কি আছে? তাহলে কি মুখ্যমন্ত্রী জেনে ফেললে তারা কোপের মুখে পড়তে পারেন, এই ভেবেই কি তারা জানাননি? 21শে ফেব্রুয়ারি মহাকুম্ভে স্নান করতে যান প্রয়াগরাজে, আর সেই ছবি সংবাদ মাধ্যমে শেয়ারও করেন তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্নান করার পরই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। তিনি আক্রমণ করে বলেন, এটা অমৃত কুম্ভ। মুখ্যমন্ত্রীর দলের কতজন গিয়েছেন? কিছুজন ছবি ছেড়েছেন, কিছুজন ছাড়েননি। মুখ্যমন্ত্রী জানেনও না তার পাড়া প্রতিবেশী সকলে গিয়ে কুম্ভতে স্নান করে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে 100 কোটির বেশি হিন্দুদের অপমান করেছেন। ভারতের ইতিহাস, স্বাস্থ্য, সংস্কৃতিকে আঘাত করেছেন তিনি, ক্ষমাহীন অপমান করেছেন। এর শাস্তি মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী দেবেন। আর এর পরিণতি ভয়ঙ্কর হবে। 60 কোটি হিন্দু স্নান করেছেন, আরও 5 কোটি এখানে রয়েছে। অভূতপূর্ব ব্যবস্থাপনা রয়েছে প্রয়াগরাজে। শুভেন্দু অধিকারী কি বলেছেন এই বিষয়ে শুনব। অমৃত কুম্ভ, মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে? দু একজন ছবি ছেড়েছে, বাকিরা ছবি ছাড়েন। মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশী সবাই গিয়ে কুম্ভতে স্নান করে এসছে। মুখ্যমন্ত্রী এই কথাটা বলে 100 কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন। আমাদের শাস্ত্র, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের অতীতকে আক্রমণ করেছেন। মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতীকে আক্রমণ করেছেন, ক্ষমাহীন অপরাধ করেছেন। এর শাস্তি মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী দেবেন। অপেক্ষা করে থাকেন, পরিণতি খুব ভয়ঙ্কর হবে। 60 কোটি হিন্দু স্নান করেছে, আমি আজকে দেখে এসেছি 5 কোটি হিন্দু এই মুহূর্তে সেখানে আছেন। এত সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না। হ্যাঁ, জেলে গেছে ও সহ আরো 4 জন, আরো যাবে। সবে তো শুরু হয়েছে। অনেকে 2 বছর থেকে বেরিয়েছেন, সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এদের পরিণতি খুব খারাপ হবে, ভয়ঙ্কর পরিণতি। তবে শুভেন্দুর মহাকুম্ভে ডুব দেওয়া নিয়ে তৃণমূল নেতা কটাক্ষ করে বলেছেন, আমাদের বিরোধী দলনেতা মহাকুম্ভে গিয়েছেন কিন্তু ডুবটা পুরোটা দেননি। ডুববাসে দুজনকে কোনোভাবে ধরে নাক টিপে কোনোভাবে মাথাটি ঝুঁকিয়েছেন। মা গঙ্গার জলে মাথাটি স্পর্শ করেনি। কুম্ভকে আরও বড় অপমান, শুধু ছবি তোলার জন্য নাক টিপে অর্ধেক ডুব দিয়েছেন। আমি দাবি করছি আরও একবার যাওয়া উচিত। যদি সত্যিকারের হিন্দু হন তাহলে আরও একবার ডুব দিয়ে আসা উচিত। এটা কখনো শাস্ত্রমতে ডুব নয়। শাস্ত্রমতে ডুব মানে পুরো ডুব। জলস্তর আর মাথাটা তার নিচে এক বিন্দু থাকবে, এটা শাস্ত্র বলছে। তাই আমি দাবি করছি প্রয়াগরাজে আরও একবার যাওয়া উচিত। পুরো মাথাটার ডোবার নেই, অর্ধেক ডোবা। এটা কুম্ভকে অপমান করা। অর্ধেক ডুবে পূর্ণ করা যায় না। বাংলার বিরোধী দলনেতা প্রয়াগে গিয়ে অপমান করলেন। কুণাল ঘোষ কি বলেছেন শুনব। লোক স্নান করছেন, তো স্নান কেউ করতেই পারেন। তো হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দলনেতা ওখানে গেছেন। আরে ডুবটা পুরো দেয়নি। দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে। মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি। এটা তো কুম্ভকে আরো বড় অপমান। পুরো মাথাটাই ডোবায়নি। এই ডোবা তো অর্ধেক ডোবা। এটা তো তৎকাল হিন্দু, তৎকাল বিজেপির সমস্যা যে পুরোটা ডুবলো না, শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু ডোবা। আর একবার যাওয়া উচিত। আমি দাবি করছি যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর একবার গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে। এই অর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান হয়েছে। অর্ধেক ডুবে এটা হতে পারে না। মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে। অর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না। এটা প্রয়াগের আর একটা অপমান হয়ে গেল। বাংলার বিরোধী দলনেতা গিয়ে অসম্পূর্ণ ডুব, এই অসম্পূর্ণ ডুব, এতে মানে এটা কখনো শাস্ত্র মতে আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব মানে পুরো ডুব। আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে এক বিন্দু নিচে থাকবে, এটা শাস্ত্রে বলেছে। তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি।
তাই দাবি করছি ছবি যখন ছেড়েছেন আর একবার গিয়ে পুরো ডুবটা দিতে হবে। এখানেই শেষ নয়, 26-এর ভোটের রেজাল্ট কি হতে চলেছেন সেই বিষয়ে কথা বলেছেন কুণাল ঘোষ। কি বলেছেন শুনবো। 24 সালের লোকসভায় বাংলা থেকে সিট বাড়াবার টার্গেট বিজেপির হয়নি। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে গোটা বিজেপির যত লোক আছে তাদের ডেলি প্যাসেঞ্জারি করিয়েছে বাংলায়, তাতেও চিড়ে ভেজেনি। 2026 সালেও ভিজবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অন্তত 250 বিধায়ক নিয়ে। বিধানসভা এলেই দেখা যায়, অধিবেশন এলেই যে সেখানে বিরোধী দলনেতার একটা অন্যরকম ভাবে তিনি বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা শুরু করেন। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? দেখুন, ওদের নির্দিষ্টভাবে বলার কিছু নেই, বিরোধীদের বিধানসভায় বলার কিছু নেই। বলতে গেলে তো তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে। তথ্য প্রমাণ তো দুটো কথা বলছে, এক, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, টাকা দিচ্ছে না। দুই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করছে, উন্নতি করছে। তো ওরা এই বিতর্ক থেকে পালিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে পারে না, পালিয়ে গিয়ে ফটো সেশন করে, গেটে বসে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বুক করে, পাগড়ি পরে ঘুরছে। নাটকের গ্রিন রুম, বিরোধী দলনেতার ঘর নাটকের গ্রিন রুম, একসঙ্গে লোক পাগড়ি পরে ঘুরছে। এই ধরনের সমস্ত সস্তা প্রচারের কাজ করে। শুভেন্দু নিজের ভিডিও সহ ফেসবুকে পোস্ট করে লেখেন, 144 বছর পরে মহেন্দ্রক্ষণে আসা এই পূর্ণ মহাকুম্ভের মাহাত্ম্য সুবিশাল। মহাকুম্ভ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার একটি মহামিলন হলেই মহাকুম্ভ জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার দ্বারকে উন্মুক্ত করে দেয়। আজ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আমার পুণ্য স্নান করার সৌভাগ্য লাভ হলো। 144 বছর পর গ্রহ নক্ষত্রের বিশেষ যোগে অনুষ্ঠিত এই পবিত্র মহাকুম্ভে পুণ্যস্নান আমার কাছে এক অনন্য উপলব্ধি, এক বিশেষ অনুভূতি যা ভাষায় বর্ণনা করা অসম্ভব। আমি যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি এবং উত্তরপ্রদেশের প্রশাসনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুন্দর সুব্যবস্থার জন্য। মানবতা ও আধ্যাত্মিকতার মেলবন্ধন এই পবিত্র মহাকুম্ভের সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বাবা ভোলেনাথ ও মা গঙ্গার চরণে আমার প্রণাম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুম্ভে স্নান করলেন। স্নান করার পরই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি তিনি আক্রমণ করে বলেন, এটা অমৃত কুম্ভ। মুখ্যমন্ত্রীর দলের কতজন গেছে, অনেকেই গেছেন, অনেকে ছবি ছেড়েছেন, ছবি ছাড়েননি, মুখ্যমন্ত্রী জানেনও না। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।